নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি মে 2025 মাসে তুলারাশির জাতক জাতিকাদের জন্য কি অপেক্ষা করছে। একজন জ্যোতিষী হিসাবে আমি আপনাদের জন্য একেবারে বিস্তারিত এবং মনোযোগ সহকারে গ্রহ সঞ্চারের প্রভাব নিয়ে আলোচনা করব। তুলারাশি একটি বায়ু রাশি, যার দ্বারা শাসন করা হয় সৌন্দর্য, সমতা, শান্তি এবং সম্পর্কের জন্য একটি সহজাত আকর্ষণ। এই মাসে তুলারাশির জাতক জাতিকের জন্য একদিকে সাফল্যের সুসংবাদ আসছে, তবে অন্যদিকে কিছু চ্যালেঞ্জও থাকতে পারে। চলুন তাহলে একে একে দেখি এই মাসে তুলা রাশির জাতক জাতিকের জীবনে কি আসছে এবং কীভাবে তাদের জন্য এই সময়টিকে সর্বোত্তমভাবে কাজে লাগানো যেতে পারে। গ্রহ সঞ্চারের প্রভাব। ১. সূর্য মেষ রাশিতে প্রবাহিত। সূর্য আমাদের জীবনে শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক। মে মাসে মেষ রাশিতে অবস্থান করবে, যা তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যকে মেষ রাশির মধ্যে অবস্থান করা মানে হলো আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে। এই সময় আপনি আপনার পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রে নতুন উদ্যম ও শক্তি অনুভব করবেন। কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ সূর্য কখনো কখনো আত্মকেন্দ্রিকতা এবং অহংকার নিয়ে আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত শান্তিপ্রিয় এবং সম্পর্কের প্রতি গভীর আগ্রহী, কিন্তু এই সময় যদি আপনি অহংকার বা নিজের উপর অতিরিক্ত জোর দেন, তবে সেটা আপনার সম্পর্কের জন্য অশুভ হতে পারে। ২. বুধ মেষ রাশিতে প্রভাবিত। বুধ যখন মেষ রাশিতে প্রভাবিত হবে, তখন আপনার মনোযোগ এবং বুদ্ধির খোঁজ বাড়বে। আপনি যে কোনো কাজে দ্রুত এবং সফলভাবে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন। তবে বুধের এই অবস্থান কিছু ভুল যোগাযোগেরও কারণ হতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রে। এ সময় আপনার চাকরিতে বা ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল তথ্য বা বিভ্রান্তি এড়িয়ে চলতে হবে। ৩. শুক্র মীন রাশিতে প্রবাহিত। শুক্রের মীন রাশিতে প্রভাবিত হওয়া তুলারাশির জাতক জাতিকের জন্য এক বিশেষ শুভ সময়। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সুখবর আসতে পারে। একক জীবন কাটাচ্ছেন এমন মানুষেরা প্রেমের নতুন সম্পর্ক তৈরি করতে পারেন। তবে শুক্রের মীন রাশিতে থাকা কিছু অতিরিক্ত আদর্শবাদিতা নিয়ে আসতে পারে, যার কারণে সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ৪. মঙ্গল কন্যা রাশিতে প্রবাহিত। মঙ্গল কন্যা রাশিতে এসে আপনার কর্মক্ষেত্রে শক্তি এবং উদ্যম নিয়ে আসবে। এই সময় আপনি আপনার কর্মজীবনে কিছু বড় পদক্ষেপ নিতে পারেন, বিশেষ করে নতুন প্রকল্প শুরু করতে বা কোনো পুরনো সমস্যা সমাধান করতে। তবে মঙ্গল মাঝে মাঝে উত্তেজনা সৃষ্টি করতে পারে, তাই অতিরিক্ত তাড়াহুড়া না করাই ভালো। তুলা রাশি প্রেম, সম্পর্ক এবং বিবাহ। এখন আসি তুলা রাশি জাতক জাতিকার প্রেম এবং সম্পর্কের দিক নিয়ে। যদি আপনি একক জীবন কাটাচ্ছেন, তবে এই মাসে আপনার প্রেমের জীবন মধুর হতে পারে। কিন্তু আপনি যদি সঙ্গী নিয়ে সমস্যায় পড়েন, তবে ভুল বোঝাবুঝি বা সঠিক যোগাযোগের অভাব হতে পারে। তাই সতর্কভাবে কথা বলুন এবং আপনার সঙ্গী অনুভূতিকে সম্মান দিন। বিবাহিত জীবনে তুলা রাশির জাতক জাতিকার জন্য এই সময় কিছু সমস্যা আসতে পারে, বিশেষ করে সম্পর্কের মধ্যে নতুন আশা ও প্রত্যাশার কারণে। তবে আপনি যদি মনের কথা স্পষ্টভাবে বলতে পারেন এবং সহানুভূতির সাথে একে অপরকে বুঝতে পারেন, তবে সম্পর্ক আরও দৃঢ় হবে। তুলা রাশির পেশা ও অর্থনৈতিক অবস্থা। এই মাসে তুলা রাশির জাতক জাতিকার জন্য চাকরি এবং ব্যবসা দুটি ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং কাজের প্রতি আপনার অঙ্গীকার বেড়ে যাবে। তবে আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, যেমন চাকরি পরিবর্তন বা নতুন ব্যবসায় কিছু বিনিয়োগ, তবে সব কিছু ভালোভাবে পর্যালোচনা করে তবেই পদক্ষেপ নিন। অর্থনৈতিক দিক থেকে এই সময় আপনাকে বাজেটের মধ্যে থাকতে হবে। অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন এবং সঞ্চয় বাড়ানোর দিকে মনোযোগ দিন। তুলা রাশির শিক্ষা ও উন্নতি। মে 2025 মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষাক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এবং কিছু সুযোগ উভয় আসতে পারে। যদি আপনি ছাত্র বা শিক্ষার্থী হন, তবে আপনার পড়াশোনার ক্ষেত্রে কিছু সময় কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। তবে আপনি যদি সতর্কভাবে পড়াশোনা করেন এবং আপনার মনোযোগ পূর্ণভাবে সেই দিকে নিবদ্ধ করেন, তবে ফলাফল ইতিবাচক হতে পারে। বিশেষত গণিত বা বিজ্ঞান বিষয়ক বিষয়গুলোতে কিছু চাপ অনুভব হতে পারে, কিন্তু এই মাসে যদি আপনি প্র্যাকটিক্যাল কিছু শেখেন, তাহলে সাফল্য আসবে। আপনার অধ্যবসায় এবং আত্মবিশ্বাসে আপনি এগিয়ে যাবেন। আপনার শিক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মনোযোগ হারানো এবং কিছু বিষয় থেকে বিভ্রান্ত হওয়া, যা আপনার লক্ষ্য থেকে সরে যেতে বাধ্য করবে। তাই আপনাকে অবশ্যই দৃঢ় থাকতে হবে এবং সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে। তুলা রাশির স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে
তুলারাশির জাতক জাতিকার জন্য মে মাসটি কিছুটা সতর্ক থাকার সময় হতে পারে। শরীরের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া দরকার, কারণ এই মাসে কিছু শারীরিক সমস্যা উদ্ভব হতে পারে। কিছু মানুষ পেট বা ত্বকের সমস্যা অনুভব করতে পারেন এবং অতিরিক্ত চাপ বা মানসিক উদ্বেগ থেকে কষ্ট হতে পারে। তবে যদি আপনি নিয়মিত ব্যায়াম এবং ভালো খাদ্যাভ্যাস মেনে চলেন, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। মনে রাখবেন, শরীরের জন্য কিছু সময় দিন, যাতে মানসিক এবং শারীরিক দিক দিয়েও আপনি সুস্থ থাকতে পারেন। আপনার দৈনন্দিন জীবনযাপনকে সুস্থ রাখতে আপনাকে পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম নিশ্চিত করতে হবে। অতিরিক্ত মানসিক চাপ থেকে মুক্ত থাকতে চাইলে কিছু সময় বিশ্রাম নিন এবং ধ্যান করতে চেষ্টা করুন। তুলা রাশির ভ্রমণ। মে মাসে তুলা রাশির জাতক জাতিকার জন্য ভ্রমণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। আপনি নিজের শহরের বাইরে বা দেশান্তরে যেতে চাইবেন এবং এই সময়টি আপনার জন্য দারুণ সুযোগ হতে পারে। তবে কোনো দূরত্ব ভ্রমণের জন্য আগে থেকেই পরিকল্পনা করা উচিত, কারণ এ সময় কিছু অপ্রত্যাশিত সমস্যা আসতে পারে। যদি আপনি ব্যবসায়িক কারণে বা ব্যক্তিগত কারণে কোনো জায়গায় যেতে চান, তবে মনে রাখবেন যে ভ্রমণের সময় কিছু অসুবিধা হতে পারে, বিশেষত যোগাযোগ বা সময়ের কারণে। তবে আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নিয়ে যান, তবে এটি একটি সাফল্যময় অভিজ্ঞতা হতে পারে। তুলা রাশির কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও সতর্কতা। এখন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেব, যা এই মাসে আপনাকে সহায়তা করবে। ১. অতিরিক্ত আত্মবিশ্বাসে বিভ্রান্ত হবেন না। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী হন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারে। সতর্ক থাকুন এবং প্রতিটি সিদ্ধান্ত যাচাই করে নিন। ২. আর্থিক সুরক্ষা রাখুন। অর্থনৈতিক দিক থেকে এই মাসে কিছু কিছু ঝুঁকি থাকতে পারে, তাই অতিরিক্ত খরচ করা এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। ৩. সামাজিক সম্পর্কের প্রতি মনোযোগ দিন। সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখতে চেষ্টা করুন। যদি কোনো সমস্যা থাকে, তবে তা সৎ এবং স্পষ্টভাবে আলোচনা করুন। আপনার সঙ্গীর প্রতি খোলামেলা মনোভাব এবং সহানুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪. প্রতিবন্ধকতা কাটিয়ে উঠুন। কিছু সময় জীবনে প্রতিবন্ধকতা আসবে, তবে আপনি যদি মনোযোগী হন এবং কর্মঠ থাকেন, তবে সবকিছু সহজ হয়ে যাবে। আপনার ধৈর্য এবং পরিশ্রমের ফল পাবেন। ৫. স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এড়িয়ে চলুন। ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস মেনে চলা আপনার জন্য অনেক উপকারী হবে। সর্বশেষে শেষ কথা হলো, মে ২০২৫ মাসে তুলা রাশির জাতক জাতিকার জন্য একটি মিশ্র ফলদায়ী সময় অপেক্ষা করছে, যেখানে একদিকে প্রচুর সুযোগ রয়েছে, সেখানে কিছু চ্যালেঞ্জও রয়েছে। আপনার মনে রাখতে হবে যে সফলতার জন্য আপনাকে শুধুমাত্র পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। প্রতিটি সিদ্ধান্ত যত্ন নিয়ে নিন এবং নিজের প্রতি বিশ্বাস রেখে চলুন। কঠোর পরিশ্রম এবং মনোযোগ দিয়ে আপনি এই মাসটি সফলভাবে অতিবাহিত করতে পারবেন। আশা করি এই বিশ্লেষণ আপনাদের জন্য সহায়ক হবে। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ এবং শুভকামনা রইল।